সুপ্রভাত সবাইকে। আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীতের মরশুম শুরু হয়ে গেছে, তা এই মরশুমে উইকেন্ডে বা উইকডেজে ছুটি নিয়ে একদিন বা দুদিনের জন্য বিষ্ণুপুর ঘুরে আসতে পারেন। আমার এই ট্যুরটা হচ্ছে বিষ্ণুপুর নিয়ে। এই ব্লগে থাকছে বিষ্ণুপুরে আমি গিয়ে কোথায় থাকছি সেই হোটেলের পুরো রিভিউ, আর আমি কোথায় কোথায় বিষ্ণুপুরে ঘুরেছি সেইগুলোর ডিটেলস এই ভিডিওতে থাকছে। তা ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে, সো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখার রিকোয়েস্ট রইল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো গিয়ে দেখা হচ্ছে হোটেলে। তো আমি এখন পৌঁছে গেছি আমাদের বাঁকুড়ার WBTDCL এর যে প্রপার্টিটা আছে, এখানেই 2 রাত্রি কাটাবো। তা এই হচ্ছে এই প্রপার্টির মেন গেট, বিশাল বড় একটা গেট। গেটটার মাথাটা কিন্তু ভাঙা, এইভাবেই তৈরি করা হয়েছে। এবং গেটের মধ্যে দেখুন সুন্দর টেরাকোটার কাজ করা রয়েছে। আর ভেতরে এই ঢোকার পরপর দেখুন সুন্দর সারি সারি গাড়ি পার্কিং করার জায়গা করা রয়েছে। আর এই বাঁ দিকে 3 তলা যে বিল্ডিংটা, এটা হচ্ছে এদের অ্যানেক্স বিল্ডিং। এটার নাম হচ্ছে অ্যানেক্স বিল্ডিং। এখানে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর নিয়ে এই অ্যানেক্স বিল্ডিংটা রয়েছে। এবং এই অ্যানেক্স বিল্ডিংয়ের সামনে আপনার সুন্দর সাজানো বাগান রয়েছে। সামনেই শীতকাল, আরও সুন্দর সুন্দর গাছ এখানে এরা অ্যারেঞ্জ করে সব গার্ডেন করবে। আর এই অ্যানেক্স বিল্ডিংটা কিন্তু যথেষ্ট বড়। এইবারে অ্যানেক্স বিল্ডিংয়ের থেকে এই মেন গেট থেকে এসে বাঁ দিকে ঘুরলে এদিকে অ্যানেক্স বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে ঢোকার এন্ট্রি। আর এটা হচ্ছে অ্যানেক্স বিল্ডিংয়ের ব্যাক সাইডটা। এদিকেও একটা বিশাল বড় বাগান রয়েছে, চিলড্রেন্স পার্ক রয়েছে এবং বিশাল বড় একটা লম্বা রাস্তা রয়েছে। এবং এই অ্যানেক্স বিল্ডিংয়ের এই ব্যাক সাইডেও আপনাদের পার্কিংয়ের খুব সুন্দর ব্যবস্থা আছে। আর এই একতলা যে বড় লম্বা করে এই বিল্ডিংটা চলে এসছে, এটা হচ্ছে এদের মেন বিল্ডিং। আর এখানে হচ্ছে ট্যাভার্ন যেটা আছে, এটা হচ্ছে এই প্রপার্টির বার। তো ফার্স্টে আমি অ্যানেক্স বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরের 2টো রুম আপনাদের দেখিয়ে দিই। আর এই হচ্ছে ফার্স্ট রুম, 102 নম্বর রুম। রুমটা যথেষ্ট বড় রুম। দেখুন এই পাশে 2টো চেয়ার রাখা রয়েছে, একটা সেন্টার টেবিল রয়েছে, বড় কিং সাইজ বেড, 2 সাইডে 2টো সাইড টেবিল, টিভি ইউনিট। আর এই সাইডে একটা ছোট্ট স্কোয়ার মতো জায়গা রয়েছে, মিরর, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রব, আয়না। আর এই সাইডে হচ্ছে আপনার ওয়াশরুম, সব কিছুই রয়েছে, গিজারও রয়েছে। আর এই রুমের এই সাইডে একটা ছোট্ট ব্যালকনি রয়েছে। ফলস সিলিং করা রয়েছে, এসি রয়েছে, ফ্যান রয়েছে। এটা হচ্ছে ফার্স্ট রুম। এটার ভাড়া হচ্ছে 2400 টাকা প্লাস 12% GST। চলুন এবারে সেকেন্ড রুমটা দেখাই। এটা হচ্ছে তার পাশেই 103 নম্বর রুম, সেম রুম। আর এই প্রপার্টিতে রুম বুক করলে আপনার সোম থেকে বৃহস্পতি এর মধ্যে আপনারা 10% ডিসকাউন্ট পাবেন। সেটা হচ্ছে সিনিয়র সিটিজেন আর ক্যান্সার পেশেন্ট থাকলে তাদের জন্য। এই অ্যানেক্স বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরের রেন্ট হচ্ছে 2400, ফার্স্ট ফ্লোরে 2600 আর সেকেন্ড ফ্লোরে আবার 2400 প্লাস 12% GST। চলুন তাহলে এবারে আপনাদের রিসেপশনটা দেখাই। আর রিসেপশনে ঢুকতেই সামনে দেখছুন এখানকার
পোড়া মাটির বড় বড় ঘোড়া দিয়ে সাজানো রয়েছে। আর এই রিসেপশনের ডান দিক দিয়ে সিঁড়িটা উঠে গেছে, সেটা অ্যানেক্স বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোরে যাওয়া যায়। আর এখানে হচ্ছে একটা ওয়েটিং এরিয়া রয়েছে, খুব সুন্দর সাজানো, এসি, ওপরে পাখাও রয়েছে, টিভি রয়েছে, আর বাইরে ম্যাগাজিনও রয়েছে, বসে এখানে আপনি সময় কাটাতে পারেন। আর এই রিসেপশন ডেস্ক বাঁদিকে রেখে আমরা সোজা চলে যাব। এটা হচ্ছে মেন বিল্ডিং, একতলাই বিল্ডিং। এই বিল্ডিংয়েই রয়েছে রেস্টুরেন্ট, 106 থেকে 116 পর্যন্ত রুম রয়েছে। আর এইখানে আপনি থেকে স্টে করে এই সব জায়গাগুলো আপনি ঘুরে দেখতে পারেন। আর এগুলো হচ্ছে এই লিস্টে, এটা হচ্ছে লোকাল সাইট সিনের লিস্ট। চলুন এবারে আমার যেই রুমটা অ্যালট করা হয়েছে সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। 106 নম্বর রুম, ফার্স্ট রুমটাই আমার। ঢুকেই একটা বড় কিং সাইজ বেড, দুই সাইডে দুটো সাইড টেবিল, আর দুটো সাইড টেবিলের ওপরে রয়েছে গুজনেক, দুটো স্টাডি লাইট। রুমটা যথেষ্ট বড়, কিন্তু এত ফার্নিচার রয়েছে যে রুমে আর হাঁটা চলার জায়গা খুবই কম। আর এদের এখানে প্রত্যেকটা রুমের সাথে এই একটা ছোট্ট গুডি ব্যাগ দেয়, এর মধ্যে সব ওই ইউজ করার জন্য টুথপেস্ট, তারপরে হচ্ছে টুথব্রাশ, রেজার, সাবান, শ্যাম্পু দেওয়া থাকে, খুবই সুন্দর করে প্যাকিং করা। আর এখানে একটা ডাইনিং টেবিল রয়েছে, এটা একটা সোফা কাম বেড, সাইডে একটা চেয়ার রয়েছে, আর ওয়ার্ড্রপ রয়েছে ওই সাইডে। এই সাইডে একটা বড় আয়না, তার সামনেও একটা ছোট টেবিল রয়েছে, এবং যতগুলো রুমই আমি দেখছি সবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা হচ্ছে এদের ওয়াশরুম। ওয়াশরুমটা খুবই পরিষ্কার, দেখুন সামনে বড় বেসিন, বড় একটা সুন্দর পরিষ্কার আয়না রয়েছে, আর স্নান করার জন্য একটা ডেডিকেটেড আলাদা জায়গা রয়েছে, ওয়েস্টার্ন কোমোড, এক্সস্ট ফ্যান রয়েছে। চলুন এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, আগে লাঞ্চটা কমপ্লিট করে নিই, রেস্টুরেন্টটাও আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। লাঞ্চ কমপ্লিট করার পর তারপরে আপনার বাদবাকি রিসোর্টের যে সুইট রুমগুলো আছে সেইগুলো আপনাদের একটু শেয়ার করব, আর সেই সুইট রুমের কত ভাড়া সেগুলো আপনাদের বলে দেব। এই হচ্ছে এদের রেস্টুরেন্ট, বিশাল বড় একটা রেস্টুরেন্ট, অনেক লোক বসে একসাথে খাওয়ার অ্যাকোমোডেশন রয়েছে, এবং যেটা মেন হচ্ছে খুবই পরিষ্কার, চারিদিকে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা 4 জন ছিলাম, তা লাঞ্চে আমি নিয়ে নিয়েছি 2 প্লেট রাইস, 1 প্লেট শুক্তো, কোয়ান্টিটি আপনারা দেখতেই পাচ্ছেন, 1 বাটি ডাল, এগ কারি, গ্রিন স্যালাড। এদের কোয়ান্টিটি এবং কোয়ালিটি কিন্তু খুব ভালো। 2 রকম মাটন নিয়েছি, মাটন কষা আর মাটন কারি, আর এখানকার মাস্ট ট্রাই পোস্তর বড়া। আমার রুম থেকে বেরিয়েই সামনে একটা এই দরজা রয়েছে, এটা দিয়ে বেরোলেই এদের ওপেন এরিয়াটা পুরো, এখানে চারিদিকে গাছপালা ভর্তি, মাঝখানে একটা বড় চাতাল করা রয়েছে, চেয়ার টেবিল রয়েছে, এখানে বসে গল্প করা যায়। আর আমার রুমের ভাড়াটা হচ্ছে 2800 টাকা প্লাস 12% জিএসটি। আর যেহেতু এক্সট্রা একটা পার্সেন্ট ছিল তার জন্য 500 বা তার থেকে একটু বেশি নিয়েছিল, এক্স্যাক্ট আমার মনে নেই, তবে 500 টাকার ওপরেই ছিল, 500 550 টাকা। আর চলুন এই স্ট্রেট গেলে এইটা হচ্ছে এই প্রপার্টির হচ্ছে 3টে সুইট রুম। এই সুইট রুমের সামনে আপনি গাড়ি পার্কিং করতে পারেন, যেরকম পার্কিং করা রয়েছে। এই জায়গাটা একটা টোটালি আলাদা 3টে সুইট রুম নিয়ে এই জায়গাটা করা হয়েছে।
সামনে একটা বড় বারান্দা টাইপের জায়গা রয়েছে। আর এই হচ্ছে ফার্স্ট রুম। ঢুকেই আপনার দেখুন এখানে চেয়ার পাতা রয়েছে, একটা সেন্টার টেবিল, এখানে একটা সোফা রয়েছে, এসি রয়েছে, ফ্যান রয়েছে, খুব সুন্দর পরিষ্কার। তারপরে একটা সরু প্যাসেজ এদিকে চলে যাচ্ছে। এই প্যাসেজটা দিয়ে এগিয়ে গেলে ডান দিকে এটা হচ্ছে এদের ওয়াশরুম। এখানেও পার্টিশন করা রয়েছে, স্নান করা আর বাথরুমের ওয়েস্টার্ন কোমোড। এই পাশে বেসিন রয়েছে। আচ্ছা, এইবারে হচ্ছে মেন হচ্ছে বেডরুমটা। এই পাশে বেডরুমেও আপনার দুটো দেখুন চেয়ার রয়েছে, সেন্টার টেবিল রয়েছে, বড় একটা কিং সাইজ বেড রয়েছে। সুন্দর, খুবই সুন্দর, পরিষ্কার। আর এখানে সামনে বড় টিভি ইউনিট, নিচে মিনি ফ্রিজ রয়েছে, সাইডে ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপের ভেতরে আবার একটা ছোট্ট লকার টাইপের রয়েছে। আচ্ছা, আর এই সুইট রুমের ভাড়া হচ্ছে 4200 টাকা প্লাস 12% জিএসটি। এটা হচ্ছে ফার্স্ট রুম আপনাদের দেখালাম। এরপরে আরও একটা সুইট রুম আছে, সেটাও ফাঁকা ছিল। এটা 401 নম্বর রুম, এটাও একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। অলমোস্ট একই, সেম চেয়ার, সোফা, সেন্টার টেবিল, সেম প্যাসেজ। রুমের সাইজ কিন্তু একই, খুবই বড় এবং পুরো নিট অ্যান্ড ক্লিন। এটারও সেম ভাড়া 4200 প্লাস 12% জিএসটি। আর এই রুমের ওয়াশরুমটাও একবার দেখিয়ে দিই আপনাদের। সেম ওয়াশরুম, আগের রুমের মতোই। আর এই প্রপার্টির কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের অপশান কিন্তু খুব বেশি নেই। 1 নম্বর হচ্ছে এই ব্রেড বাটার, অমলেট বা বয়েলড এগ, কলা, মিষ্টি, আর হচ্ছে পুরি সবজি। এই হচ্ছে এদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তা ব্রেকফাস্টটা কমপ্লিট করার পর আমরা লোকাল সাইট সিনে বেরোবো। সঙ্গে থাকো, সেগুলো আস্তে আস্তে দেখাচ্ছি। এই ফার্স্ট চলে এসেছি রাসমঞ্চ। এখানে আপনার টিকিট কাটতে হবে। অনলাইন টিকিট কাটলে আপনার 25 টাকা, অফলাইন কাটলে 30 টাকা। এই টিকিটটা দিয়ে আরও দুটো মন্দিরে প্রবেশ করা যাবে, সুতরাং এই টিকিটটা হারাবেন না, টিকিটটা সঙ্গে রাখবেন। খুবই বিশাল একটা বড় রাসমঞ্চ এবং চারিদিকে শুধু সবুজ গাছ আর সুন্দর গার্ডেন করা রয়েছে। সবই সুন্দরভাবে মেনটেন করা হয়েছে, চারিদিকের বাগান আর পরিবেশটা। রাসমঞ্চটা একটু আপনাদের ভিডিওতে যতটা পারছি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই মন্দিরের ইতিহাস জানতে গেলে অবশ্যই আপনাদের গাইড নিতে হবে। গাইড আপনাকে এই মন্দিরের পুরো ইতিহাস সুন্দর করে বর্ণনা করে বুঝিয়ে দিতে পারবেন। এরপর চলে এসেছি আমরা মদনমোহন টেম্পল। চলুন ভেতরে নিয়ে যাই এবং সুন্দর করে আপনাদের মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এই হচ্ছে মদনমোহন টেম্পলের ভেতরে চলে এসেছি। আর এই মন্দিরের চারিদিকে কিন্তু উঁচু উঁচু পাঁচিল দিয়ে পুরো ঘেরা এবং মন্দির চত্বরটা সুন্দরভাবে
মেনটেন করা। আর আমি একটু জুম করে দেখাচ্ছি এখানে। আর এখানে শ্রীকৃষ্ণের প্রত্যেক দিন নিয়ম করে পুজো করা হয়ে থাকে। আর এই মদনমোহন মন্দির থেকে বেরিয়েই বাঁ দিকে আপনি একটু আসলেই আমি দেখাচ্ছি, এই দেখুন এখানে একটা ছোট্ট ইদারা মানে জলাধার। নেক্সট চলে এসেছি রাজবাড়ির। এটা হচ্ছে ছোট গেট, আর এটা হচ্ছে পাথর গেট বলা হয়, এটা রাজবাড়ির মেন গেট। চলুন রাজবাড়ির মেন গেট দিয়ে রাজবাড়ির ভেতরের সাইডে প্রবেশ করি। এইবারে চলে এসেছি শ্যামলালজিউ টেম্পল। এই টেম্পলের বাইরে যে বাগান রয়েছে সেই বাগানে প্রবেশ করতে গেলে 5 টাকা করে টিকিট লাগে। আর এই মন্দিরে কিন্তু কোনো বিগ্রহ নেই, এই মন্দিরটি বিগ্রহবিহীন। এখানে কোনো পুজো হয় না যেহেতু এখানে কোনো বিগ্রহ নেই, কিন্তু তবুও চারিদিকটা সুন্দরভাবে এরা মেনটেন করে রেখেছে, পরিষ্কার পরিচ্ছন্ন, ঘাস এবং গাছপালা ট্রিম করে সুন্দর, একেবারে নিট অ্যান্ড ক্লিন। আমি একবার আপনাদের মন্দিরের ভেতরে দেখাচ্ছি জুম করে সামনে, আপনারা দেখতে পাবেন এই মন্দিরের ভেতরে কোনো বিগ্রহ নেই। আর এই মন্দিরের পাশে, মন্দিরের এটা ব্যাক সাইড পড়ছে, এটা মন্দিরের ভোগ রান্না হতো আগে, ভোগের ঘর ছিল এটা। এখানে একটা কুয়ো রয়েছে, নিচে এখনো জল দেখা যাচ্ছে। নেক্সট আমি চলে গিয়েছিলাম জোড় বাংলো। এই মন্দিরটার নাম হচ্ছে জোড় বাংলো। দুটো মন্দির পাশাপাশি এমনভাবে তৈরি করা হয়েছে দেখে মনে হবে একটাই মন্দির, কিন্তু এটা দুটো মন্দির পাশাপাশি একসাথেই জয়েন্ট করে তৈরি করা হয়েছে, তাই এর নাম হচ্ছে জোড় বাংলো। আর নতুন করে বলার কিছু নেই, এখানে সব কটা মন্দিরেই কিন্তু অপরূপ সৌন্দর্যের কারুকার্যের নিদর্শন আজও বহন করে চলেছে। আর এই জোড় বাংলো দেখার আগে আমি একটু জুম করে দেখাচ্ছি, এটা হচ্ছে মৃন্ময়ী মায়ের মন্দির, যেখানে ভিডিও করা অ্যালাউড না, তাই আমি ওখানে ভিডিও করতে পারিনি, বা যেহেতু যেখানে অ্যালাউ না সেখানে আমি ভিডিও করি না। যেখানে বারণ করা হচ্ছে সেখানে না করাটাই বেটার, এটা আমার নিজস্ব মতামত। যাই হোক, এই হচ্ছে পুরো মন্দিরটা। আপনাদের ঘুরে যতটুকু সম্ভব আমি ক্যামেরায় ক্যাপচার করতে পেরেছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। পুরো মন্দিরের ওয়াল জুড়ে সুন্দর টেরাকোটার কাজ। WBTDCL গভর্নমেন্টের এই বাঁকুড়ার যে হোটেলটা রয়েছে এটা সম্বন্ধে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি, যেটা আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে, বা এইখানে এই প্রপার্টি বুক করার ক্ষেত্রেও আপনাদের অনেকটাই হেল্পফুল হবে। তা নাম্বার 1, এটার লোকেশন বলে দিই। এটার লোকেশন একদম মেন রাস্তার ওপর, 500 মিটারের মধ্যে আপনারা হেঁটে দেখতে পারবেন হচ্ছে দলমাদল কামান। তার
থেকে একটু দূরে, মানে 15-20 পা এগিয়ে গেলেই মা ছিন্নমস্তার মায়ের মন্দিরও দেখতে পারবেন। এবং এটার রাস্তাটা হচ্ছে হোটেল থেকে বেরিয়ে বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তাটা দিয়ে গেলেই আপনারা ওখানে ডেস্টিনেশনে পৌঁছে যাবেন। নাম্বার 2 হচ্ছে এখানকার হচ্ছে ফুড কোয়ালিটি আর হচ্ছে কোয়ান্টিটি, দুটোই হচ্ছে অসাধারণ, টেস্ট অসাধারণ, খাওয়া দাওয়া খুবই ভালো। 3 নম্বর হচ্ছে স্টাফ বিহেভিয়ারের কথা বলি। এদের স্টাফ, ম্যানেজার, তারপরে ক্লিনার, সবার ব্যবহার অত্যন্ত ভালো এবং সার্ভিস হচ্ছে খুবই ভালো। আমরা যখনই ইন্টারকমে অর্ডার দিচ্ছি কোনো কিছু, উইদিন 10 মিনিটসের মধ্যে আমরা পেয়ে গেছি সব কিছু, যা যা অর্ডার দিচ্ছি, ধরুন চা, পাকোড়া, এইসব কিছু। নম্বর 3 হচ্ছে এখানে হচ্ছে টোটো পাওয়া যায়। হোটেলের থেকে বেরিয়ে হোটেলের গেটের ডান দিকে টোটো রয়েছে। টোটো করে আপনারা এখানে 12টা দর্শনীয় স্থান আছে, তার মধ্যে দুটো সকালে বিকেলে দেখে নিলেন। একটা হচ্ছে দলমাদল কামান আর 2 নম্বর হচ্ছে মা ছিন্নমস্তার মায়ের মন্দির। বাকি যে 10টা থাকবে সেটা টোটো করে 2 থেকে 2.5 ঘন্টা সময়ের মধ্যে আপনারা কভার করে নিতে পারবেন। টোটো ভাড়া আমাদের থেকে চেয়েছিল 400 টাকা, আমি দরদাম করে 300 টাকায় ওটা কমপ্লিট করে নিয়েছি। কোনো গাইড নিইনি, নিজেই ঘুরেছি, খুব সুন্দর ঘুরিয়েছে টোটো। আচ্ছা, নম্বর 4 হচ্ছে এই WBTDCL এই প্রপার্টিটা কি করে বুক করবেন। তার জন্য আপনাকে গুগলে যেতে হবে। গুগলে গিয়ে আপনি সার্চ করবেন WBTDCL বলে সার্চ করবেন, একটা পেজ ওপেন হয়ে যাবে। সেখানে দেখবেন রেজিস্ট্রেশন এবং লগ ইন, দুটো অপশান আছে। রেজিস্ট্রেশনে আপনি যখন প্রথম বুক করবেন তার জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনে ক্লিক করলে একটা পেজ ওপেন হয়ে যাবে, সেখানে টোটাল ডিটেলস আপনার ইনপুট করবেন, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ওটা সেট করে নেবেন। তারপরে এক্সিট করে আবার লগ ইন করবেন আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড যেটা সেট করেছিলেন। সেখানে গিয়ে আপনি বিষ্ণুপুর প্রপার্টিতে ক্লিক করবেন, দেখাবে এবং এইখানে হচ্ছে সেই পেজটা ওপেন হয়ে গেলে স্ক্রল ডাউন করলে বিভিন্ন রুম ওয়াইজ আপনার ট্যারিফ দেয়া থাকে, সেই হিসেবে আপনি বুক করে নিতে পারেন। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, যেটা হচ্ছে আমরা একটা রুম বুক করেছিলাম, আমার ফ্যামিলিতে 4 জন মেম্বার, আমি, আমার ওয়াইফ, আমার মেয়ের 18 বছর আর ছেলে হচ্ছে 8 বছর। তা সেই ক্ষেত্রে আপনারা যখন যদি ফ্যামিলিতে 4 জন থাকে তাহলে যখন ফর্ম ফিল আপ করবেন তখন দেখবেন যে ওখানে 3টেই অপশান আছে। 2 জন অ্যাডাল্টের নাম নেবে আর একজন চাইল্ড, আরেকজন অ্যাডাল্টের নাম নেবে না। ওখানে সেইভাবেই সেট করা আছে, তার জন্য ঘাবড়াবার কিছু নেই। আমিও ঘাবড়ে গেছিলাম। তা যাই হোক, এখানকার যে ম্যানেজারের আছে সেই ম্যানেজারের ফোন নাম্বার আমি দিয়ে দেবো, বা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটা হেল্পলাইন নাম্বার আছে, সেখানেও কল করে নিতে পারেন। যদি বাঁকুড়ায় এসে এই প্রপার্টি থাকতে চান তাহলে এখানকার যে ফোন নাম্বার দেবো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওই ফোন নাম্বারে কল করে নেবেন, কোনো অসুবিধা নেই। কল করলে ওরা আপনাকে বলে দেবে, ওটা কোনো প্রবলেম নেই। এখানে প্রপার্টিতে এসে ওটা এক্সট্রা বেড লাগলে আপনারা সেটা পে করে ওটা বুক করতে পারেন। আই থিঙ্ক বেড লাগবে না, কারণ আমার রুমটা যে রয়েছি সেটার ভিডিওতে আপনি দেখতে পাবেন, একটা বড় ডবল বেডেড রুম রয়েছে আর হচ্ছে একটা সোফা কাম বেড আছে। সো আমাদের বড় বেডটায় 3 জন শুয়েছিলাম আর সোফা কাম বেডে আমার মেয়ে একা শুয়েছিল, কোনো অসুবিধা কিছু হয়নি। এই হচ্ছে একটা ছোট্ট ইনফরমেশন যেটা আপনার ফিউচারে কাজে লাগবে। থ্যাংক ইউ। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপরে তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।